আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি আবারও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। তাই আমি শুরুতে কড়াইতে একটু তেল দিয়ে দিছি। তেলটা গরম হয়ে এসেছে। এ পর্বে আমি একটু লবণ দিয়ে দিলাম। তার কারণ হচ্ছে লবণ তেলে দিলে আর ডিম কড়াইতে লেগে যাবে না। এখন আমি এক এক করে সবগুলো ডিম এখানে অ্যাড করে দিয়ে ভালোভাবে উল্টায় পাল্টায় ভেজে নেব। আজ আমি রান্না করব লাউ শাক, আলু সিদ্ধ করে রেখেছি, ডিম দিয়ে এটা রান্না করব। এই রান্নাটা অনেকেই খেয়েছেন, আবার অনেকেই জানেনই না। যারা যারা খেয়েছেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন, আর যারা এই রেসিপিটা জানেনই না তারা একটু আমার রেসিপিটা দেখে একটু রান্না করার চেষ্টা করবেন। খেয়ে দেখবেন, অনেক মজা লাগবে। এ পর্বে আমি ডিমে একটু হলুদের গুঁড়া দিয়ে ডিমগুলো ভালোভাবে ভেজে নেব। হলুদের গুঁড়া দেওয়াতেই ডিমটা দেখেন সুন্দর হলুদ হয়ে উঠেছে। আমি ভালোভাবে পরিষ্কার করে রেখেছি। এদিকে দেখেন মরিচ পেঁয়াজ কেটে রেখেছি, আলু সিদ্ধ করে রেখেছি এবং লাউ শাক ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন আবার আমি ডিমগুলো নেড়ে চেড়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আমার ডিমগুলো ভাজা হয়ে গেলে আমি ডিমগুলো এক এক করে সবগুলো উঠাই নেব। নিয়ে আমি আবার নতুন করে মরিচ পেঁয়াজ বাটা মশলা সব কিছু অ্যাড করে দেব। দেখেন আমি এখানে পেঁয়াজ কেটে রেখেছি, তার সাথে কাঁচামরিচ এবং বাটা মশলা দিয়ে ভালোভাবে মশলাটা ভুনাই নিলাম। ভুনাই নিয়ে এ পর্বে আমি সিদ্ধ করে রাখা আলুগুলো এখানে দিয়ে দিলাম। এ পর্বে আমি ভালোভাবে এটা কষাই নেব। এই মশলার মধ্যে আলুটা যত ভালোভাবে কষানো হবে তরকারিটার টেস্ট অনেক ভালো আসবে। এ পর্বে আমি পানি দিয়ে দিলাম, দিয়ে ডালটা আবার ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নেব। আমি অফ ক্যামেরায় লাউ শাক অ্যাড করেছিলাম, এটা দেখাইতে পারি নাই। দেখেন এখন আমার ডালটাও সুন্দরভাবে ফুটে এসেছে। এ পর্বে আমি ভেজে রাখা ডিমগুলো এখানে অ্যাড করে দিলাম। দেখেন রান্নার কালারটা অনেক সুন্দর হয়ে উঠেছে এবং ডালটাও ফুটে উঠেছে অনেক সুন্দরভাবে। আজকে শেষ রাতের জন্য আমি এই রান্নাটা করলাম। এই রান্নাটা খেয়ে আমরা রোজা রাখবো। এদিকে আমি ইফতারের জন্য কী কী আয়োজন করেছি সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। এভাবে ডালটা আরও কিছুক্ষণ আমি জ্বালাই নেব। চুলা এই ক্ষেত্রে আমি একটু লোয়ে রেখে ডালটা জ্বালাই নিচ্ছি, যাতে টেস্টটা আরও ভালো আসে। আমার ডালটা রান্না শেষ হয়ে গেলে ফাইনাল লুক আপনাদের সঙ্গে শেয়ার করব। এরপর আমি ইফতারের যে আয়োজনগুলো করেছি সেগুলো একটু আপনাদেরকে দেখাই দিলাম। এ পর্যন্ত ছিল আমার আজকের আয়োজন। আমার রান্না এবং ইফতারের আয়োজন কেমন ছিল একটু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।